জানো তো, আমার জন্মদিনটা যাওয়ার পর থেকেই আমার মনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। মনে হচ্ছে আরো একটু বেশি করে নিজের যত্ন নেব, নিজের হেলথ নিয়ে আরো একটু বেশি সচেতন হব, প্রপারলি স্কিন কেয়ার হেয়ার কেয়ার করবো, আর একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও শুরু করব। তবে এই ভাবনাগুলো ভাবনাতেই থেকে যাচ্ছিল, কিছুতেই আর শুরু করে উঠতে পারছিলাম না। আসলে কোনো কিছু ওরকম ভাবে হঠাৎ করে শুরু করলেই তো হলো না, কন্টিনিউ করতে হবে, কারণ কনসিস্টেন্টলি কোনো কিছু না করলে সেরকম ভাবে রেজাল্টও পাওয়া যায় না। তবে ফার্স্ট ইনিশিয়েটিভ হিসেবে গতকাল থেকেই আমি মর্নিং ওয়াক শুরু করেছি। বলতে পারো উদ্যোগটা পিঙ্কির তরফ থেকেই ছিল। মাও আজ থেকে আমাদের সঙ্গে জয়েন করেছে। মোটামুটি 5টা নাগাদ ঘুম থেকে উঠে আমার বাড়ির পাশের মাঠটাতে প্রায় 45 মিনিটস মতো হাঁটাহাঁটি করেছি। আর আমি একদমই মর্নিং পার্সন নই, ছোট থেকেই আমার রাত জাগার অভ্যেস আছে। তবে সকালে আমি কিছুতেই ঘুম থেকে উঠতে পারতাম না। ইভেন পরীক্ষার দিনগুলোতে আমি রাতে পড়াশোনা করে রাখতাম যাতে সকালে না উঠতে হয়। 1 কাপ ব্ল্যাক কফি দিয়ে আজকে সকালটা শুরু করলাম। পিঙ্কি কলেজে যাবে, তাই আমি রান্নাঘরে টুকটাক মাকে একটু হেল্প করে দিচ্ছি। ব্রেকফাস্টে চানা মশলা আর রুটি হবে, সেই জন্য আমি কাবুলি ছোলার আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাদার্স ডেতে মাকে যে হটপটটা গিফট করেছিলাম, আজ থেকে মা সেটার ব্যবহার শুরু করলো। গরম গরম রুটি রাখা হয়েছে। আর এমনিতে সকালে ঘুম থেকে উঠে আমার একদমই কিছুই খেতে ইচ্ছে করে না। তবে আজকে সকালে হাঁটাহাঁটি করার পর আমার এতটাই খিদে পেয়ে গেছে যে আমি একদম হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি। পিঙ্কি এদিকে কলেজ যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে, আর ওর নতুন জিন্সটা অল্টার করার পর খুব ভালো ফিটিংস হয়েছে। স্নান সেরে আমি এখন পুজো দিতে এসেছি। এতদিন গোপুর জামা কাপড়, বালিশ আরো অন্যান্য জিনিসপত্র বাকেটে রাখা হতো, তবে গতকাল গোপুর জন্য মা এই ছোট্ট নতুন আলমারিটা কিনে নিয়ে এসেছে। চলো আমি এখন পুজো করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।